অনেক সময় বাচ্চাদের আবদারে আমার হাতটাকেও মেশিন বানিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি একটু কম ভালো আছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গরম থেকে। এটা আমার ভয়েস শুনেই সবাই বুঝতে পারছেন। তারপরেও এই বিকেলের নাস্তা থেকে কোনো মাফ নাই। যেহেতু বিকেল হয় তখনই আমার বাবুরা এটা খাবে সেটা খাবে। এখন কি বানাই? বাবুদের স্কুলের সামনে পটেটো স্প্রিং ফ্রাই পাওয়া যায়, এখন এটা তাদের খুব পছন্দ, তো বিকেলবেলা তারা সেটা খাবে। তা আমি ভাবলাম, যেহেতু বাহিরে যারা পটেটো স্প্রিং ফ্রাইগুলো বানায় তাদের কাছে একটা মেশিন থাকে, তারা খুব দ্রুত এটা কেটে ফেলে, কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি এটা হাত দিয়ে করে ফেলার চেষ্টা করেছি। আর এই যে কাঠিগুলো, এগুলো যখন আমি সিপিতে চিকেন বল খাই বা চিকেন সসেস খাই, তখন এই কাঠিগুলোও কিন্তু আমি খাওয়া শেষ করে ফেলে না এসে নিয়ে আসি। এগুলো অবশ্যই সুপার শপেও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এই কাঠিগুলো এইভাবে জোগাড় করেছি। এই দেখেন, সুন্দর করে কিন্তু আমি বানিয়ে ফেলেছি পটেটো স্প্রিং। এখন আমি এটা ভেজে নিলেই হয়ে যাবে পটেটো স্প্রিং ফ্রাই। এই যে এখানে আমি একটা বেটার বানিয়ে নিয়েছি, এইটার উপরই মূলত মজাটা। এই বেটারটা আমি চালের গুঁড়ো এবং এখানে আমি গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে একটা মজার বেটার বানিয়ে নিয়েছি। এইখানে যদি সস দেন তাও মজা লাগবে, কিন্তু আমি সস দেই নেই। তো সব কিছু আমি এই বেটারটা এইভাবে এখানে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি, যেন উপরে একটা মজাদার কোটিং হয়, খেতে ভালো লাগে। তেলটাকে আমি গরম বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি লো মিডিয়াম হিটে এটাকে ভেজে নিলাম। যদি বেশি জাল বেড়ে যায় তাহলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এর জন্য আমি লো মিডিয়াম হিটে রেখে প্রত্যেকটা পটেটো স্প্রিং আমি কিন্তু বানিয়ে নিচ্ছি। এই তো আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর আমার বাবুরা কখন হবে কখন হবে কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছে। যাই হোক, ওদের ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি কমানোর জন্য আমাকে বিকেলে নাস্তা বানাতেই হয়। আর কে যে বিকেলের নাস্তার এই প্রচলনটা চালু করছে, কেউ যদি আমার কাছে তাকে নিয়ে আসেন, তাকে আমি হত্যা করব, এই অবস্থা আর কি আমার। যাই হোক, এই তো দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এটা খাওয়ার পরে কেমন লেগেছে সেই রিভিউটাও আমি দিব। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম বাহিরের মতো। তবে আর একটু পাতলা করে কাটতে পারলে ভালো হতো। আসলে আমার হাতটা এতটাও মেশিন না যে আমি এত পাতলা করে কাটতে পারবো। তারপর যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো এক ব্যাচ হয়ে যাওয়ার পরে আমি আরগুলো চুলায় দিয়ে, বাবুদের তো আর তর্স হয়েছে না, যেই কটা ভাজা হয়েছে এই কটায় ওদেরকে খেতে দিলাম। আর এটা খাওয়ার পরে আমি এতটুকুই বলবো, জিনিসটা মজা। তবে এত কষ্ট না করে আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাই বানাই দিই সহজভাবে কেটে, তাহলে আমার মনে হয় এটা সহজ। তবে বাবুদের খুশি আমার খুশি, এত কষ্টের পরেও যখন ওদের মুখে হাসি দেখি, আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।